আমার মতে এই মাছের রান্নাটা সবথেকে সহজ আর কম সময়ে তৈরি হয়ে যাওয়া একটি রান্না। এই রান্নাটা করার জন্য প্রথমে আমি জিরে, সর্ষে, ধনিয়া, গোলমরিচ, রসুন, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, লবণ, হলুদ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। লবণ আর হলুদ দিয়ে একে একে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, অল্প অল্প করে এপিঠ ওপিঠ ভেজে নিয়েছি। সেই একই তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন আর টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আগে থেকে করে রাখা পেস্ট। সেই মশলার পেস্টটা দিয়ে আবার কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষানো হবে এই তরকারির স্বাদও কিন্তু ততই সুন্দর হবে। তারপর দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আবার কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলাম। দিয়ে দিলাম গরম জল। গরম জল দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। ফুটে উঠলে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আরো খানিক টমেটো কুচি। এই টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা পরে দেওয়াতে কিন্তু তরকারির স্বাদ আরো বেড়ে যায়। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দেব। ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর গ্যাসটা কিন্তু আস্তে করে দিয়ে এটাকে হতে দেব 5-7 মিনিটের জন্য, যাতে মশলাটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। তারপর এরকম গাঢ় হয়ে আসলেই নামিয়ে নিয়ে পরিবেশন করলেই হয়ে গেল এই সুস্বাদু কিন্তু অতি তাড়াতাড়ি হয়ে যাওয়া একটি রান্না।